রাসেল বাইপাস সাহেব, আপনি বলেন তো আজকে বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে? আজকে বাংলাদেশ অবশ্যই হেরে যাবে, ইন্ডিয়া জিতে যাবে। আরে লিটন দাসের শান্তের কথা কি বলবো, তারা আমাকে দেখলেই তো টুনটুনি ছোট হয়ে যায়, মারবে কিভাবে? সুপ্রিয় দর্শক, মালয়েশিয়া মুসা জঙ্গল থেকে আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশের তাজা খবর নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচে কোনো টিয়া পাখিকে নয়, সরাসরি রাসেল বাইপাস সাপকে জিজ্ঞেস করব আজকে বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে। রাসেল বাইপাস সাপ, আপনি বলেন তো আজকে বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে? আজকে বাংলাদেশ অবশ্যই হেরে যাবে, ইন্ডিয়া জিতে যাবে। এখন তোদের খেলোয়াড়দেরকে নিয়ে কৃষিকাজ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি কি কারণে আজকে ইন্ডিয়া জিতবে বাংলাদেশ জিতবে না, আপনি একটু বলেন তো। এই বোকা, কেন হেরে যাবি জানোস না? তোদের বোলিং অপশন খুবই ভালো, কিন্তু তোদের ব্যাটিং অপশন ডায়রিয়া রোগীর মতো, শুধু আসে আর যায়। তাই হেরে যাবি তোরা, আজকে ইন্ডিয়া জিতে যাবে। তো দর্শক, রাসেল বাইপাস থেকে আমরা শুনতে পেলাম আজকে বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে। আজকে রাসেল বাইপাস বলেছে আজকে বাংলাদেশ হেরে যাবে এবং ইন্ডিয়া জিতে যাবে। তাহলে কি বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না? আজকে কি বাংলাদেশের খেলা শেষ এখানেই? কারণ সামনে বাংলাদেশের আর এক ম্যাচ আছে আফগানিস্তানের সাথে। আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। ঠিক আছে, কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ, তাদের ব্যাটে বল লাগে। লিটন কুমার দাস এবং শান্তর ব্যাটে কেন বল লাগে না, কেন তারা মারতে পারে না? সরাসরি আমরা ক্রিকেট বলকে জিজ্ঞেস করব। ক্রিকেট বল, আপনি বলেন তো শান্ত এবং লিটনের ব্যাটে কেন বল লাগে না এবং কেন তারা ফিরতে পারে না? আরে লিটন দাসের শান্তের কথা কি বলবো, তারা আমাকে দেখলেই তো টুনটুনি ছোট হয়ে যায়, মারবে কিভাবে? আর তাহিদ হৃদয় কেন ফিরতে পারে ভালোভাবে, সেটা একটু বলুন তো। কারণ তারা আমাকে দেখে ভয় পায় না, আমি উল্টো তাদেরকে দেখে ভয় পাই। এমন মার মারে রে ভয়, আমার কুটকি ব্যথা করে ফেলে। তো দর্শক, আপনারা সরাসরি জানতে পারলেন ক্রিকেট বল কি বললো। টন্টন দাস এবং শান্তি আপার ব্যাটে কেন বল লাগে না, বল নিজেই বলে দিছে। তারা ব্যাটিং এ নামলে মনে হয় টেস্টে খেলতে নামছে নাকি ওয়ানডে খেলতে নামছে তারা নিজেও জানা না। তারা ঠকস ঠকস করে ঠেকাবে আর কিছুক্ষণ পরে 20 বল 30 বল খেয়ে 10-12 রান করে ম্যাচটাকে ধ্বংস করে দিয়ে তারা চলে যাবে। খেলায় হার জিত আছে, আমরা বাংলাদেশকে সাপোর্ট করে যাচ্ছি, বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশকে ভালোবেসে যাব। যাই হোক, তারা অনেক চেষ্টা করে নিচ থেকে সুপার 8 পর্যন্ত এসেছে। এখন ভাগ্য যদি সামনে না থাকে তাহলে আমরা সামনের এগিয়ে যেতে পারবো না, কিছুই করার নাই। তাহলে আজকে আমাদের বাঁচা মরার লড়াই দেখা যাবে আজকে আমাদের কে জিতে। তো মনারা, তোমরা তো আজকে ইন্ডিয়ার লগ খেলবে, কেন খেললে একখানা ভালোভাবে খেলিও, অন্তত আরি যাইলো যেন আঙ্গ মনটা ভালো থাকে যে বালা খেলি আরি গেছে। কিন্তু এই বাইসাইলে খেলা খেলি দুমদাম আউট হয়ে উড়ি যাবে, আঙ্গ মন্টন খারাপ করিও না। এই পর্যন্ত সুপার 8 উঠছো, আলহামদুলিল্লাহ আঙ্গতুন ভালো লাগছে, খুবই ভালো আছি, খুবই মজা লাগছে খেলাগুলো। যাই হোক, এখন তারপরও ভারতের লোক একখানা ভালো করে খেলো, ঠিক আছে? 2টা ম্যাচ ভালো খেলা উপহার দাও, চেষ্টা করো। যদি ভালো খেলতে পারো তাহলে মোটামুটি আমরা আফসোস থাকতো না যে ভালো খেলি হারি গেছে। কিন্তু তুমি খেলার যে ব্যাটিং এর যে পরিস্থিতি, এটা দিয়ে তো মাথা মুথে হ্যাং হইতা। যাই হোক, তোমার শুভকামনা রইলো, ইনশাল্লাহ আজকে আমরা ম্যাচ জিতুম। আর যারা যারা আর ভিডিও দেখেন বাবুরে কি আর আপনারা কোনো শেয়ার টেয়ার করেন না, শেয়ারও করেন না, ফলো করেন না, কমেন্টও করেন না। আপনাকেও মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন না আজকে কি বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।